বন্ধুরা নমস্কার। বিষয় সেই সাধু। বন্ধুরা, আমার মানস সরোবর কৈলাস যাত্রাকালে, যেটি আমি দিল্লি থেকে উত্তরাখণ্ড হয়ে লিপু লেক পাস দিয়ে মানস সরোবরে পৌঁছাই এবং শেষে কৈলাস পর্বত পরিক্রমা করি। তো 25 দিনে এই ট্রেকিং পথে যেমন কিছু অলৌকিক দৃশ্য আমার চোখে এসেছিল, ঘটনা ঘটেছিল, তেমনি নানান লৌকিক ঘটনার পরিপ্রেক্ষিতে না ভারী চমৎকার আমি সব অভিজ্ঞতা লাভ করেছিলাম। তো আমি এই অলৌকিক ঘটনা উল্লেখ করবার জন্য এই ভিডিওটি আমি করছি না। একটি লৌকিক ঘটনা আমাকে আজও না এত তৃপ্তি দেয়, এত মনে আনন্দ দেয়, সেটি উল্লেখ করতে এই ভিডিওটি। যাত্রাপথে আমি পাহাড়ের কোলে দূরে একটি মানুষকে দেখে, তিনি এরকম বসেছিলেন, তার পরনে শুভ্র বস্ত্র ছিল। তো আমি জানি না কোন টানে, আজও সেটা আমার কাছে মস্ত বড় একটা বিস্ময়। একটা ঘোরের মধ্যে আমি সেখানে চলে গেলাম। তবে সেই মানুষটির আমি পাদমূলে বসেছি, তো বসতে আমার শরীরের মধ্যে যেন একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। সেই মানুষটি এরকম শুভ্র কেশ, শুভ্র দাড়ি, এই ক্ষীণ চেহারা, আর ওই সৌম্য দর্শনের মধ্যে এমন একটা ঔজ্জ্বল্য, আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি তাকে প্রণাম করতে যাচ্ছিলাম, তো তিনি আমাকে নিষেধ করলেন। আমি বসলাম। ক্ষণিকের সময় তারই কৃপা হবে যে আমার মতো এরকম একটা সাধারণ মানুষকে তিনি প্রশ্রয় দিয়েছেন। তার কাছে জানতে পারলাম তিনি একটি আশ্রমের সাধু ছিলেন, জীবনে অনেক বড় বড় সেবা কাজ করেছেন। তো শেষ জীবনে সাধুদেরও না অবসর হয়। তো তিনি সেই অবসরকালীন সেই আশ্রমে না কাটিয়ে স্বেচ্ছায় এই নির্জন জায়গায় উনি চলে এসেছিলেন। আমার খুব ভালো লাগলো যখন উনি কথায় কথায় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা উল্লেখ করছিলেন। তিনি এরকম জানালেন যে ঠাকুর বলেছেন না, যে মানব জীবনের উদ্দেশ্যই হলো ভগবান লাভ, ধ্যান করবে মনে বনে কোণে, তাই আমি এখানে চলে এসেছি। তারপর তার কাছে যে কত কথা প্রসঙ্গে প্রসঙ্গে এগুলো উঠে আসছিল, যে একজন সাধুর জীবন যে কি কঠোর হতে পারে আমি এতটা জানতাম না। 3-4 যুগ শেষ হয়ে যায় একটা সাধু তৈরি হতে। ব্রহ্মচর্য, সন্ন্যাস, সেখানেই তার কত সময় চলে যায়। তারপর এই শিব জ্ঞানে জীব সেবা, ভগবানের কাজ মনে করে মানব সেবা। তিনি বললেন যে যখন নারায়ণ সেবা করেছি তখন ঠাকুরকে
মানে ভগবানকে এক হাতে ধরেছি, সেবাকে আর এক হাতে ধরেছি। এখন সেই ঠাকুরেরই কথা মতো দু হাতে ভগবানকে ধরব বলে এই নির্জন স্থানে চলে এসেছি। এখানে কেউ আমাকে ডিস্টার্ব করে না। সাধুকে প্রচারের আলো থেকে দূরে থাকতে হয়। সেবা ডান হাতে করবে, বা হাত টের পাবে না। ত্যাগই হল তার জীবন, তার মধ্যে কোনো আমিত্ব থাকে না। আমি ওনার কথা শুনতে শুনতে আমি বুঝেছিলাম সত্যিকারের একজন সাধু তৈরি হতে যে তাকে কি চরম কিচ্ছু সাধন করতে হয়। আমি একটা ভুল করে বসেছিলাম। আমি কিছু অর্থ তার হাতে আমি দিতে গিয়েছিলাম, যদি তার কোনো প্রয়োজনে লাগে। তিনি সেটা তো গ্রহণ করলেন না, কিন্তু আমাকেও মনে দুঃখ দিলেন না। তিনি বললেন যে এরকম, যে এখানে আমার কোনো জিনিসের অভাব নেই, যেটুকু আহার আমার দরকার সেটুকু ঠিক জোগাড় হয়ে যায়। এই অর্থ বরং যেখানে প্রয়োজন আছে ঠিক সেই জায়গায় যেন আমি দান করে দিই। আমি যে, বন্ধুরা বিশ্বাস করুন, আমি যে এই একটা পরিক্রমায় বেরিয়েছি, আমি ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম, আবিষ্ট হয়ে গিয়েছিলাম। আমার ইচ্ছে করছিল সেই জায়গা ছেড়ে আসতে, মনে হচ্ছিল ওখানেই যেন থেকে যাই। এদিকে আমার ব্যাচের সবাই চলে গেছে, তো সিকিউরিটির লোকেরা, জওয়ানরা, তারা আমাকে শেষ পর্যন্ত ডেকে নিয়ে গেলেন যে দেরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে এটি কেন মনে পড়ছে জানেন? যখন দেখছি না কিছু ভূঁইফোড় সাধু ভেগ ধারণ করে কিভাবে আত্মপ্রচারে মেতে উঠেছে, আর কি প্রবচন আর প্রবচন, সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে চলেছেন তারা। গাড়ি থেকে নামছেন, ছবি, গাড়িতে বসছেন, ছবি, ট্রেনে বসছেন, ছবি, এসকেলেটারে উঠছেন, ছবি, এয়ারপোর্ট থেকে বেরাচ্ছেন, ছবি, প্রবচন দিচ্ছেন, ছবি, আর এগুলো সব পোস্ট করে চলেছেন। আর কিছু অন্ধ ভক্ত এদের পেছনে হই 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 করে চলেছে। কোথায় আমরা ঠাকুরের কথা শুনি? ঠাকুর বলেছেন না, সাধুকে দিনে বাজাবি, রাতে বাজাবি, তবে তাকে ধরবি। কোথায় আমরা তা শুনি? আমাদের সাধু ধরতেও সময় লাগে না, আর ছেড়ে দিতেও সময় লাগে না। আজ এই সাধুর কথা যখন মনে পড়ে না, শ্রদ্ধায় আর শান্তিতে না মনটা ভরে ওঠে। ওই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, নমস্কার।